হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএসজেড। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো তার নাম অ্যারে। এইটা তোমাদের ম্যাকআউট সেমিস্টার এক্সাম এবং গেট এক্সাম দুটোর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তো ভালো করে দেখো। ওকে, তো ফার্স্টে অ্যারে ফান্ডামেন্টাল পড়বো। ডেফিনেশনে এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার দ্যাট স্টোরস আ ফিক্সড সাইজ কালেকশন অফ হোমোজিনিয়াস এলিমেন্ট। তো এখানে কিছু দেখার আর হাইলাইটেড জিনিস আছে, সেটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ফিক্স সাইজ কালেকশন আর হোমোজিনিয়াস। তো হোমোজিনিয়াস মানে কি সেটা তো বুঝতেই পারছো যে দেখতে সেম, সবগুলো সেম। তাও মানেটা একবার তোমাদের জানিয়ে দিচ্ছি। অ্যারেতে, এই যে এটা একটা অ্যারে, অ্যারেতে যখন একটা যে ডেটাগুলো স্টোর হবে সেটা প্রত্যেকটা ডেটা টাইপ সেম হবে। অর্থাৎ ইন্টিজার থাকলে ইন্টিজার, বা ফ্লোট থাকলে ফ্লোট, বা যে কোনো ক্যারেক্টার থাকলে শুধু ক্যারেক্টারই থাকবে, কোনোগুলো একসাথে মিক্স আপ হবে না। ওকে, দেন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি? তো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরো স্কুলের অ্যাসেম্বলিতে তোমাদের দাঁড়াতে বলেছে, এখানে তোমরা 50 জন একসাথে দাঁড়িয়ে আছো, এভাবে করে 50 জন একসাথে তোমরা দাঁড়িয়ে আছো। ওকে, তো কি, তো দেখো এই তোমরা পরপর যে সবাই একজনের পর একজন একজনের পর একজন এভাবে দাঁড়িয়ে আছে, প্রত্যেকে কিন্তু একটা লাইন বরাবর সোজাসুজি ভাবে দাঁড়িয়ে আছে, একটা একটা লাইন মেনটেন করছে। ওকে, তো এটাই লিনিয়ার, এই ব্যাপারটাকে লিনিয়ার বলা হয়। আর লিনিয়ার ডেটা স্ট্রাকচার এখানে কেন বলছে, দেখো এখানে অ্যারেতে প্রত্যেকটা ডেটা একটার পর একটা এইভাবে আছে, তো এটাকে তাই লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলা হয়। তো অ্যারে কিছু ক্যারেক্টারিস্টিক দেখবো। ফিক্স সাইজ মানে এই অ্যারেতে যতগুলো এলিমেন্ট থাকবে সেটা একটা আপার বাউন্ড, একটা লোয়ার বাউন্ড থাকে। ওকে, অ্যারে সাইজকে এন দিয়ে ডিনোট করা হয়, অর্থাৎ অ্যারেতে কতগুলো এলিমেন্ট থাকবে সেটাকে এন দিয়ে ডিনোট করা হয়। এখানে 1 2 3 4 5 পাঁচটা এলিমেন্ট আছে, দেন এন ইকুয়াল টু 5, অর্থাৎ অ্যারে সাইজ 5। তার মানে অ্যারেতে পাঁচটা এলিমেন্ট আছে। সেম ডেটা টাইপ কি? সেম ডেটা টাইপটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম। তারপর আছে ইন্ডেক্সড। ইন্ডেক্সড মানে কি? ধরো তোমাকে একটা এক্সাম্পল দিই। এখানে তোমার কাছে তিনটে বক্স আছে। ওকে, সেই তিনটে বক্সে তোমাকে পেন্সিল রাখতে হবে। পেন্সিল রাখতে হবে কারণ যেহেতু এটা অ্যারের এক্সাম্পল দিচ্ছি, তো অ্যারে কি, অ্যারেতে সেম ডেটা টাইপ থাকবে, আর তিনটেতে তোমাকে পেন্সিলই রাখতে হবে। ধরো এর মধ্যে আছে একটা, এর মধ্যে আছে দুটো, এর মধ্যে তোমার আছে তিনটে পেন্সিল। ওকে, এবার তুমি জানবে কেমন করে কোন বক্সটাতে দুটো আছে বা কোন বক্সটাতে তিনটে আছে? তো সেই হিসাবে তোমাকে একটা নাম্বারিং করতে হবে। মানে ধরো এখানে ফার্স্ট বক্সে একটা, এটা সেকেন্ড বক্স, এটা থার্ড নাম্বার বক্স, রাইট? এই জিনিসটাকেই বলা হয় ইন্ডেক্সিং। ওকে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। ডেটা স্ট্রাকচারে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে, সি প্লাস প্লাস, জাভা, পাইথন ল্যাঙ্গুয়েজে এই ইন্ডেক্সিং বা এই নাম্বারিং করা শুরু হয় তোমার জিরো থেকে। ওকে, অর্থাৎ এটা হবে জিরো, এটা ওয়ান, এটা টু। ওকে, দেন লিনিয়ার মানে কি সেটাও বলে দিলাম। কন্টিগুয়াস মেমোরি লোকেশন। কন্টিগুয়াস মেমোরি লোকেশন মানে কি এবার সেটা তোমাদের বলবো। এই অ্যারে গুলো যখন ডিফাইন করা হয় তখন মেমোরিতে কিছু পার্টিকুলার স্পেসে গিয়ে এই ভ্যালু গুলো স্টোর হয়। ধরো এই অ্যারেটার নাম এ, সেম দেখতে আরেকটা অ্যারে সাপোজ আছে, আছে ধরো বি। তো এইখানে কিছু মেমোরির মধ্যে কিছু স্পেস ক্রিয়েট হয়। তো কন্টিগুয়াস মেমোরি লোকেশন মানে একটা অ্যারের যতগুলো ভ্যালু আছে, মানে এখানে পাঁচটা ভ্যালু আছে, 10 20 30 40 50, সেই প্রত্যেকটা ভ্যালু গিয়ে মেমোরিতে একটা পার্টিকুলার জায়গাতেই স্টোর হবে, পার্টিকুলার অ্যাড্রেসে গিয়ে স্টোর হবে। মানে কোনো স্ক্যাটার্ড ভাবে থাকবে না যে ধরো 10 থাকলো এক জায়গায়, 20 থাকলো আরেক জায়গায়, সেরকম না।
পার্টিকুলার একটা অ্যাড্রেসে গিয়েই স্টোর হবে। তাই তাই এর একটা ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়ে কন্টিগুয়াস মেমোরি লোকেশন। ইজি টু অ্যাক্সেস ব্যাপারটা কি, এটা আমি তোমাদের একটু পরে অন্য একটা এক্সাম্পল দেবো, তখন সেটা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, নেক্সট কি লিমিটেশন, স্ট্যাটিক সাইজ। কি বলছে, ফিক্স লেন্থ অ্যালোকেটেড আপফ্রন্ট, ক্যান নট ডাইনামিকলি গ্রো অর শ্রিঙ্ক। আচ্ছা ধরো এই এই অ্যারেটা দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, 10, 20, 30, 40, 50। সাপোজ ধরো তোমরা 5 জন স্টুডেন্ট আছো। ওকে, 5 জন স্টুডেন্টের, এটা ধরো 5টা তোমাদেরকে একটা আইডেন্টিটি দেওয়া হলো, তোমার 20, তোমার বন্ধুদের 30, 40, 50, এরকম তোমরা টোটাল 5 জন আছো। এবার ধরো, এবার অ্যারেতে ফার্স্টে কি হলো, ফিক্স সাইজ 5 জনের জন্য, ধরো এই জায়গাটা 5 জনের জন্যই করে দেওয়া আছে। ওকে, 5 জনের জন্য তোমাদের এই জায়গাটা করে দেওয়া আছে, তার মধ্যে এক্সট্রা কেউ আসতে পারবে না। এবার ধরো 5 জনের জায়গায় আরেকজন এসে এখানে অ্যাড হতে চায়, ও কি করবে? ও কিন্তু এখানে তো জায়গা পাবে না, 5 জনের জন্য তো জায়গা ফিক্স হয়ে আছে আগে থেকে, ও তো এখানে এন্ট্রি নিতে পারবে না। এটাই একটা প্রবলেম। এবার আমি এখানে মানুষ দিয়ে বললাম, আসলে এটা মানুষ দিয়ে না, এটা ডেটা দিয়ে তোমরা ভাবো। 5টা ডেটা আছে, এখানে আরেকটা ডেটা এসে অ্যাড হবে, কিন্তু জায়গা তো নেই এখানে, এই একটা এমটি স্পেস তো লাগবে, এইটা তো এখানে পাচ্ছে না, এখানে তো এমটি স্পেসটা পাচ্ছে না। তাই স্ট্যাটিক সাইজ এটা একটা লিমিটেশনের মধ্যে পড়ে। দেন এক্সপেন্সিভ অপারেশন মানে কি, এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই। ইনসারশন অ্যান্ড ডিলিশন রিকোয়ার্স এলিমেন্ট শিফটিং অন অফ ইন টাইম। মানে ইনসারশন মানে একটা নতুন কোনো একটা ডেটাকে ইনসার্ট করা এই কোনো একটার মাঝে, আর ডিলিট কোনো একটা থেকে ডিলিট করা। সাপোজ ধরো এটাকে ডিলিট করতে চাই, বা এখানে কোনো কিছু একটা ইনসার্ট করতে চাই, এটা খুব এক্সপেন্সিভ, বলতে কি টাইমটা বেশি লাগে, তোমার টাইম কমপ্লেক্সিটিটা বেড়ে যাবে। ওকে, দেন কন্টিগুয়াস অ্যালোকেশন রিস্ক কি, রিকোয়ার্স এ সিঙ্গেল আনব্রোকেন ব্লক অফ র্যাম স্পেস। এই যেটা বললাম, একটা পার্টিকুলার একটা স্পেসই চাই। এবার ধরো এখানে সে এই স্পেসে 10টা, চারটে চারটে ডেটা তোমাকে নিতে পারবে, কিন্তু সেখানে গিয়ে তোমাকে 5টা ডেটা ফিল হচ্ছে, তো এটা তো একটা লিমিটেশনের মধ্যে পড়ছে না। ওকে, সো এটা ফান্ডামেন্টালের মধ্যে এগুলোই ছিল। নেক্সট এবার যাব অ্যারে ডিক্লারেশন আর অ্যারে ইনিশিয়ালাইজেশন। সো অ্যারে ডিক্লারেশন আর অ্যারে ইনিশিয়ালাইজেশন হচ্ছে, ফার্স্ট ডিক্লারেশনটা নিয়ে বলি। অ্যারে ডিক্লেয়ার করা মানে কি, আমরা যখন একটা কোড লিখবো, তখন একটা যে এই অ্যারেটা বানাবো, মানে ধরো এখানে যে 5টা এলিমেন্ট থাকবে না, 4টে এলিমেন্ট থাকবে না, 2টো এলিমেন্ট থাকবে, এটা যে বানাবো, তো আমাকে তো আগে বলতে হবে যে অ্যারে এআর অফ 5 বা এ অফ 5, একটা তো স্পেসিফিক একটা স্পেস ক্রিয়েট তো করতে হবে। তো এইটাকে বলা হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করা। এবার অ্যারে কে ডিক্লেয়ার কিভাবে করা হয়, ডিক্লারেশনের মেথড হচ্ছে ফার্স্টে অ্যারে নেম এ, দেন একটা থার্ড ব্র্যাকেট এরকম ক্লোজ করতে হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে অ্যারে সাইজ 5, অর্থাৎ এটা নেম আর এটা তোমাদের সাইজ। এইভাবে অ্যারে কে ডিক্লেয়ার করা হয়। দেন নেক্সট আমরা আসবো অ্যারে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ কিভাবে একটা অ্যারে কে ইনিশিয়ালাইজ করা হয়। মানে অ্যারের জন্য তো এরকম একটা স্পেস ক্রিয়েট করে দিলাম আমরা, ওই 5টা ভ্যালু থাকবে, এবার এর মধ্যে তো আমাদেরকে ভ্যালু গুলো বসাতে হবে, রাইট? তো অ্যারে কে সেই ভ্যালু গুলো বসানো, তাকে অ্যারে ইনিশিয়ালাইজেশন বলে। অ্যারে ইনিশিয়ালাইজেশন কিভাবে করতে হয়, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম তোমাদের, এখানে এর ডেটা টাইপটা আগে দিতে হবে, অর্থাৎ এটা ইন্টিজার না ফ্লোট সেটা তোমাদের বলতে হবে। ওকে, তো অ্যারে ইনিশিয়ালাইজ কিভাবে করে, ফার্স্টে এখানে ডেটা টাইপ, দেন অ্যারে নেম, দেন সাইজ, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইকুয়াল টু দিয়ে এটার হিসেবে হচ্ছে, এটা ধরো এখানে এখানে এসে করছি এটা,
ইকুয়াল টু একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেহেতু 5টা আমার লিমিট আছে, 5টা এলিমেন্ট এখানে এভাবে একটার পর একটা লিখে দেবো। এখানে 10, এই 5টা এলিমেন্ট যে লিখা হয়ে গেল, দেন তোমাকে সেকেন্ড ব্র্যাকেটটা অফ করতে হবে, দেন এখানে টার্মিনেটর। আর প্রত্যেকটা ইন্ডেক্স কোথা থেকে শুরু হবে আগেই বললাম, এখান থেকে শুরু হবে 0 1 2 3 করে। কারণ সি তে, সি সি প্লাস প্লাস জাভা এগুলোতে তোমাদের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। ওকে, 0 1 2 3 4, এইটাকে বলা হয় অ্যারে ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ ফার্স্ট এটা কি অ্যারে ডিক্লারেশন, মানে এই স্পেসটা আমি এর জন্য এই স্পেসটা আমি বানালাম। আর অ্যারে ইনিশিয়ালাইজেশন মানে কি, এই প্রত্যেকটা স্পেসের মধ্যে আমি ভ্যালু পুট করলাম। ওকে, এরপরে আসবো টাইপ অফ অ্যারে। ওকে, টাইপ অফ অ্যারে। অ্যারে বেসিক্যালি দু রকমের হয়, একটা 1D অ্যারে আর একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। 1D অ্যারে মানে এই যে আগে যে যতগুলো অ্যারে করলাম, মানে হচ্ছে তোমার ধরো এই অ্যারেটা, দেন এই অ্যারে, এই অ্যারে, এগুলো 1D অ্যারে। 1D অ্যারে চেনার একটা পদ্ধতি বা রাস্তা বলতে পারো কি, এই যে যখন যেখানে যে অ্যারেটাকে ডিক্লেয়ার করবো তখন দেখবে যে এই সাইজ কি, সাইজে কটা থার্ড ব্র্যাকেট আছে, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালু কটা আছে, 5, 5 একটাই থার্ড ব্র্যাকেট আছে, তার মানে এটা 1D অ্যারে। ওকে, 2D অ্যারে। 2D অ্যারেতে দেখো দুটো দুটো এখানে তোমাদের মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালু আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালু কি, রো আর কলাম। ওকে, 2D অ্যারেতে তোমাদের, মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে অনেক ধরনের তোমাদের অ্যারে হয়। 2D অ্যারে, 3D অ্যারে। ব্যাকআউট সিলেবাস অনুযায়ী আমরা 2D বেশি পড়বো। ওকে, তো 2D অ্যারে লিখা হয় কিভাবে? 2D অ্যারে লিখা হয় তোমাদের ফার্স্টের ফার্স্ট ডেটা টাইপ, দেন অ্যারে নেম, অ্যারে নেম, দেন এরকম দুটো সেকেন্ড ব্র্যাকেট মানে দেওয়া থাকবে। সেকেন্ড ব্র্যাকেটে এইটার হিসাবে আমি এইটার হিসাবে লিখছি 3 আর 4। 3 4 কোনটাকে কি বলে জানো? এটা তোমাদের ডেটা টাইপ, এটা অ্যারে নেম। এবার এই দুটোকে কি বলা হয়? এই দুটোকে কি বলে? এইটা ফার্স্টে যে এলিমেন্টটা আছে এটাকে বলা হয় নাম্বার অফ রো, আর সেকেন্ড এলিমেন্টটাকে বলা হয় নাম্বার অফ কলাম। এবার নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম কি এটা? 2D array example, nothing but a matrix, যেখানে ফার্স্টের যে এলিমেন্টটা এটা হচ্ছে তোমার নাম্বার অফ রো, আর তোমাদের সেকেন্ড যে এলিমেন্টটা এটা হচ্ছে নাম্বার অফ কলাম। 3 আর 4, এই দেখো 1 2 3, 1 2 3, তিনটে রো, দেন এই যে 1 2 3 4, চারটে, সরি তিনটে রো চারটে কলাম। ওকে, এবার এদের অ্যাড্রেস ক্যালকুলেশন কিছু জিনিস আছে, সেগুলো একটা কোশ্চেনের থ্রু সলভ করবো, কিভাবে করতে হয় সেটাও দেখাবো। ওকে, দেন আমরা আসবো 3D অ্যারেতে, অর্থাৎ 3 ডাইমেনশনাল অ্যারে। 3D অ্যারেতে কি, 3D অ্যারেতে সেম এরকমই লেখা থাকবে। তোমার ফার্স্টে এরকম ইন্ট দিয়ে তোমাদের ডেটা টাইপ লেখা হলো, দেন অ্যারে নেম, দেন এখানে তোমাদের তিনটে এরকম থার্ড ব্র্যাকেট করা থাকবে। তিনটে থার্ড ব্র্যাকেট করা থাকবে, সেই তিনটে থার্ড ব্র্যাকেটের, এই তিনটে থার্ড ব্র্যাকেটের প্রথমটাতে দিলাম 2, দেন সাপোজ ধরো দিলাম, আবার দিলাম 3, আবার নেক্সট দিলাম 3। এখানে কোনটা কি, আগের মতো এটা ডেটা টাইপ, এটা অ্যারে নেম। লাস্টের দুটো আগে বলি, লাস্টেরটা হচ্ছে তোমার নাম্বার অফ কলাম, তার আগেরটা নাম্বার অফ রো। তো এটা কি, এটা হচ্ছে তোমার কতগুলো ম্যাট্রিক্স প্রেজেন্ট আছে। ওকে,
কতগুলো ম্যাট্রিক্স প্রেজেন্ট আছে সেটাই হচ্ছে তোমার এই ফার্স্ট নাম্বারটা ডিনোট করবে। অফ ম্যাট্রিসেস, নাম্বার অফ ম্যাট্রিক্স তোমার এটা ডিনোট করবে। এবার অ্যাড্রেস ক্যালকুলেশন আমি আসছি পরে। ফার্স্টে 1D অ্যারে অ্যাড্রেস ক্যালকুলেশন আছে পাঁচটা এলিমেন্টের। ওকে, অ্যাড্রেস ক্যালকুলেশন করার ফর্মুলা তোমার এইটা। টার্গেট অ্যাড্রেস, সাপোজ ধরো আমি কোনটার, এইটার অ্যাড্রেস বের করতে চাই। 53 নাম্বার ভ্যালুটা যে পজিশনে আছে তার অ্যাড্রেস আমি বের করতে চাই। দেন কিভাবে করব, ফর্মুলা ধরে ধরে আমরা করব। এই ফর্মুলাটা ধরে টার্গেট অ্যাড্রেস, টার্গেট অ্যাড্রেস কি ইকুয়াল টু বলছে বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস কি? বেস অ্যাড্রেস মানে একটা অ্যারেতে, সাপোজ ধরো অ্যারেটা তো তোমার আগে গিয়ে একটা মেমরি পার্টিকুলার স্পেসে গিয়ে থাকছে, রাইট? পার্টিকুলার স্পেসে গিয়ে এগুলো তো স্টোর হচ্ছে। সেই স্টোরটার সেই সেই অ্যাড্রেসটা কত, মেমোরিতে সেই অ্যাড্রেসটা কত, সেটা তোমার বেস অ্যাড্রেস। এখানে বেস অ্যাড্রেস সাপোজ ধরো 100 থেকে শুরু হচ্ছে, রাইট? 100 থেকে তোমার এটা শুরু হচ্ছে। দেন বেস অ্যাড্রেস কত কত করে বাড়বে, এখানে প্রত্যেকটা এলিমেন্ট 4 বাইট করে নিচ্ছে। তো ফার্স্ট যে এলিমেন্টটা আছে ইন্ডেক্স 0-তে, সেটা তোমার সেটা তোমার 100 বেস অ্যাড্রেস নিচ্ছে। দেন তারপরেরটা কত, 4 বাইট, যেহেতু তাই 4 বাইট বেশি নেবে, এটা হবে তোমার 104। তারপর এটা এটা তোমার হবে 104 আর 4 যোগ, তাহলে 108। আর তারপরেরটা তোমার হবে 108 আর 4, 112। তো আমাকে এই 112, এই অ্যান্সারটাই আমাকে বের করতে হবে। কিভাবে করব, আমাকে ফার্স্ট এলিমেন্টার বেস অ্যাড্রেস দেওয়া থাকবে 100 প্লাস কি বলেছে, ইন্ডেক্স, ইন্ডেক্স হলো 3, 3 ইন্টু সাইজ, এলিমেন্ট সাইজ, এলিমেন্টের সাইজ কত, 4 বাইট, কত হচ্ছে 3 4 12, 112। তো 112 নম্বর অ্যাড্রেসে 83 এই ভ্যালুটা স্টোরড আছে। এখানে যেটা করে দেওয়া আছে সেটা এই তোমার 89 এর জন্য করা। ওকে, যেটা কোশ্চেন আছে সলভ করে নিয়ে কি বলেছে, an integer array a of 50 is stored in memory। a of 50 মানে কি, a of 50 মানে এই যে এইভাবে যে আমরা অ্যারে গুলো বানাচ্ছিলাম 1 2 3 4 করে, এখন বানাচ্ছি এখন ডট 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 করতে এটা মানে, সরি একটু বাড়িয়ে দিচ্ছি এটা, এখন ডট ডট করতে এটা 50 নাম্বার মানে 50টা তোমার এখানটায় সাইজ 50, n ইকুয়াল টু 50, এখানকার তোমার n ইকুয়াল টু 50। আচ্ছা একটা কোশ্চেন করি, n ইকুয়াল টু 50, তাহলে এটার আপার বাউন্ড কত? আপার বাউন্ড মানে লাস্ট ইন্ডেক্স নাম্বার, মানে এই পজিশনে যে, এই পজিশনে যে তোমার ইন্ডেক্স নাম্বারটা আছে সেটা কত, গেস করো, গেস করে বলো কত হবে। আমি কোশ্চেনটা সলভ করে দেন বলবো। তো কি বলেছে, an integer array a of 50 is stored in memory, each element occupies 4 bytes, base address of a of 0, a of 0 is 2000, a of 0 মানে কোনটা, a of 0 মানে এইটা, এখানে অ্যারের নামটা ক্যাপিটাল এ দেওয়া আছে। তো এখানে বেস অ্যাড্রেস a of 0 দেওয়া আছে, a of 0 is 2000, অর্থাৎ a of 0 equal to 2000, মানে এইটার যে অ্যাড্রেস সেটা হচ্ছে 2000। তো ফাইন্ড দ্য অ্যাড্রেস অফ a of 37, a of 37। এবার আমরা এই ফর্মুলাটা, আগে ফর্মুলাটা দেখে করব। টার্গেট অ্যাড্রেস, টার্গেট অ্যাড্রেস equal to, so target address equal to base address a of 0 2000 plus index into element size।
প্লাস ইন্ডেক্স কত বলছি ইন্টু এলিমেন্ট সাইজ কত এখানে বলে দিয়েছে 4 বাইট করে 4। ইন্ডেক্স কত? ইন্ডেক্স হচ্ছে তোমার এইটা 37। ওকে, 37 ইকুয়াল টু 2000 প্লাস এই তো হচ্ছে না 148, 4 সাথে 8 আছে 8, হাতে 2, 3 6 12, 12 13 14। হ্যাঁ ঠিক আছে। সো 2148। সো A of 37 এর অ্যাড্রেস কত? 2148। ওকে, নেক্সট এবার আমরা যাব 2D অ্যারে অ্যাড্রেস ক্যালকুলেশন। তো 2D অ্যারেতে অ্যাড্রেস ক্যালকুলেশন আমরা দুভাবে করতে পারবো, একটা রো অর্ডারে, একটা রো মেজার অর্ডার, একটা কলাম মেজার অর্ডার। তো রো মেজার অর্ডার আর কলাম মেজার অর্ডার কি? একটা 2D অ্যারেতে সি ল্যাঙ্গুয়েজ 2D অ্যারেতে ভ্যালু গুলো কিভাবে ইনসার্ট হবে সেটা এই মেজার অর্ডার দিয়ে ডিনোট করা হয়। যদি রো ওয়াইজ, অর্থাৎ ফার্স্টে এই রোটা পুরো ফিল আপ হলো, দেন এই রোটা, দেন এই রোটা, যদি রো ওয়াইজ ভ্যালুগুলো ফিল আপ হয় তো সেটাকে বলা হবে রো মেজার অর্ডার, দেন তার ফর্মুলা হবে এইটা। আর যদি এই তোমার কলাম ওয়াইজ ভ্যালুগুলো ফিল আপ হতে থাকে, অর্থাৎ ধরো ফার্স্টে এই কলামটা, দেন এই কলামটা, দেন এই কলামটা, এইভাবে যদি ফিল আপ হয় তো সেটাকে বলা হবে কলাম মেজার অর্ডার। তার ফর্মুলা হচ্ছে এইটা। তো এটা কিভাবে হয় একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো, রাইট? এটাই হচ্ছে সেই এক্সাম্পল। এখানে বলেছে দ্য এলিমেন্ট অফ অ্যান অ্যারে ARR 20 50, মানে কি 20টা রো আছে, 50টা কলাম আছে, রিকোয়ার্স 4 বাইট অফ স্টোরেজ, মানে 4 বাইট করে প্রত্যেকটা সাইজ। আর তো বেস অ্যাড্রেস অফ ARR ইজ 2000, মানে একটা অ্যারে যদি দেওয়া, অ্যারে যেটা দেওয়া আছে ধরো, এটা যেহেতু বলেছে তোমার কলাম মেজার অর্ডার, মানে আমি একটা এরকম নর্মাল একটা আঁকি দেখাচ্ছি। কলাম মেজার মানে কি, এই কলাম ওয়াইজ ফিল আপ হবে, ফার্স্টে এই কলামটা, দেন এই কলামটা, দেন এই কলামটা। তো এখানে এই ফার্স্ট যে এলিমেন্টটা যেটা থাকবে তার এআরআর অফ কত কত 0 0। এই ফার্স্ট যে এলিমেন্টটা থাকবে তার অ্যাড্রেস বলেছে 2000। হ্যাঁ, এবার আমাকে বের করতে বলেছে কি এআরআর অফ 10 10, এটার আমাকে অ্যাড্রেস লোকেশনটা বের করতে বলেছে। তো ফর্মুলা ওয়াইজ আমরা করব কিসের, এটা কলাম মেজার অর্ডারের। ওকে, কলাম মেজার অর্ডারের ফর্মুলা কি, অ্যাড্রেস ইকুয়াল টু বেস অ্যাড্রেস, অ্যাড্রেস ইকুয়াল টু বেস অ্যাড্রেস, বেস অ্যাড্রেস কত 2000 বেস অ্যাড্রেস। ওকে, একটু মুছে ভালো করে লিখে দিই এটা, অ্যাড্রেস ইকুয়াল টু বেস অ্যাড্রেস, বেস অ্যাড্রেস 2000, দেন কি বলেছে প্লাস জে ইন্টু এম প্লাস আই। জে এটা কি, জে হচ্ছে এখানে কলাম ইন্ডেক্স, প্লাস জে কত তাহলে এখানে 10, কেন রো কলাম, কলাম কত 10, জে ইন্টু এম, এম কি, এম হচ্ছে নাম্বার অফ রোজ, কত রো কত, সেটা রোটা তোমার এই যে এখানে যেটা বের করতে হবে সেটার না, পুরো অ্যারেটাতে রো কটা আছে, অ্যারেটাতে রো আছে 20টা, রাইট, ইন্টু 20 প্লাস আই। আই মানে কি, আই মানে তোমার রো এর ইন্ডেক্স, রো এর ইন্ডেক্স মানে যেটা বের করতে দিয়েছে তোমার তার ইন্ডেক্স, প্লাস
10 ইন্টু এস, এস মানে কত, সাইজ, ইন্টু 4, কত হবে ক্যালকুলেশনটা করি, will be 2840. So option number B is correct. Okay, এবার মেকআপ ফার্স্টে তো তোমাদের বললাম যে মাল্টি ডাইমেনশনাল দু রকমের হয়, একটা 2D একটা 3D। ওকে, তো 3D এ তো অ্যাড্রেস ক্যালকুলেশন করতে হয়, মানে কিন্তু ম্যাকআউটের সিলেবাস অনুযায়ী তোমাদের 3D অ্যাড্রেসের সাধারণত দেবে না। এবার নেক্সট আমরা যাব একটা কোশ্চেন আছে কি, ইন সি ল্যাঙ্গুয়েজ অ্যারেজ আর স্টোরড ইন হুইচ রিপ্রেজেন্টেশন। তো তোমরা এখন ভেবে ভাববে এখানে তো রো মেজার বললাম, কলাম মেজার বললাম, কিন্তু এখানে তো দুটোই দেওয়া আছে, তাহলে কি হবে? তো সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে শুধুমাত্র রো মেজার ইনসারশন হয়। ওকে, রো মেজার অর্ডারে অ্যারেতে স্টোর হয়। এবার মোস্ট 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 ইম্পর্টেন্ট কিছু জিনিস, অ্যারের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অপারেশন। মানে অ্যারেতে অপারেশন মানে সেই চাকু কাচি নিয়ে কেটে দিলে সেই অপারেশন না, অ্যারেতে কি কি অপারেশন হয় সেটাই এখানে বলবো। অ্যারেতে যে যে অপারেশন গুলো হয় সেগুলো হচ্ছে ফার্স্ট ট্রাভার্সাল, ইনসারশন, ডিলিশন, সার্চিং, আপডেটিং আর শর্টিং। এই অপারেশন গুলো ইন ডিটেলসে খুব ভালো করে আমাদের পড়তে হবে। তো নেক্সট আমরা অ্যারে ট্রাভার্সাল নিয়ে পড়বো। তো traversal of an array কি, assessing and displaying each element one by one। তো এখানে আরেকটা জিনিস খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে, সেটা আমি ফার্স্টে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে এই যে ইজি টু অ্যাসেস, ইজি টু অ্যাসেস যে জিনিসটা, এটা কিভাবে হয়, এটা অ্যারে ট্রাভার্সালের সময় তোমরা বুঝতে পারবে। ওকে, ট্রাভার্সাল, ট্রাভার্সাল মানে কি, এই যে এই অ্যারেটা যেটা আছে, এই অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্টকে ডিসপ্লে করানো, অর্থাৎ যদি আমি এই অ্যারেটাকে অ্যাজ অ্যান আউটপুট দেখতে চাই, মানে সরি, এটা কেন কি করছি, এই অ্যারেটাকে যদি আমি আউটপুট হিসেবে দেখতে চাই, তো এর প্রত্যেকটা এই অ্যারেটার প্রত্যেকটা ভ্যালু যেন অ্যাজ অ্যান আউটপুট আসে, এটাকে বলে ট্রাভার্সাল করা। অর্থাৎ একবার এর উপর দিয়ে যাওয়া, এরপর এখানে এলো, এরপর এখানে আসবে, দেন এখানে আসবে, দেন এখানে আসবে। আর তাই বলে এটা কোনো না যে ভ্যালু ওয়াইজ আসবে, ইন্ডেক্স বরাবর আসবে। যখন আমি ট্র্যাভার্স করবো, লুপটা চালাবো যখন, তখন ফার্স্টে জিরোথ ইন্ডেক্সে আসবে, দেন ফার্স্ট ইন্ডেক্স, দেন সেকেন্ড, থার্ড, ফোর্থ। এবার ধরো এখানে তো পাঁচটা আছে, ধরো আরো বড় কোনো একটা অ্যারে দেওয়া আছে, দেন ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান এইভাবে যাবে। ওকে, এবার সেই ট্র্যাভার্স করার পর আমি কোনো একটা ভ্যালু অ্যাক্সেস করব। সেই অ্যাক্সেস কিভাবে করবো, আর তোমাদের আগে দেখে দিলাম এ অফ, আচ্ছা এটা এ আর আর অফ আছে, এ আর আর অফ, এটা আছে সেটা এ আর আর অফ 4 ইকুয়াল টু 61, ইকুয়াল টু 61। কিভাবে অ্যাক্সেস করতে হয় আগে দেখেছো। ওকে, এবার ট্র্যাভার্সালটা কোডে কিভাবে করতে হয় এবার আমরা দেখবো। ওকে, তো চলো এবার ভিএস কোডে সোজা চলে যাই। ওকে, আমরা কি করবো এখন, ট্র্যাভার্সাল অফ অ্যান অ্যারে একটা নতুন ফাইল বানিয়ে নেবো, ট্র্যাভার্সাল ডট সি এক্সটেনশন অল টাইম দিতে হবে কিন্তু। তো এবার ট্র্যাভার্সাল অফ অ্যান অ্যারে সি কোডে আমরা লিখবো, যেটা তোমাদেরকে ম্যাকআউট সেমিস্টার এক্সামেও লিখতে হবে, কোশ্চেন এলে অবশ্যই লিখতে হবে, সি কোডে লিখতে হবে। তো এবার আমরা ট্র্যাভার্সালের কোডটা লিখবো, hash include stdio dot h dot h into main return 0,
ফার্স্টে একটা অ্যারেকে আমরা ডিক্লেয়ার করব, রাইট? পাঁচটা এলিমেন্টে ধরো আমরা অ্যারে নিলাম, এটাকে অ্যারে কি করলাম, ডিক্লেয়ার করলাম। এবার অ্যারেটাকে আমরা কি করবো, ইনিশিয়ালাইজ করবো। কি শিখেছিলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, 10 20 30 40 50, পাঁচটা এলিমেন্ট নিয়ে নিলাম, রাইট? অ্যারে লেন্থ কত, 5। এবার কি করব, এবার ট্র্যাভার্স করার মানে কি, ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা এলিমেন্ট আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আমরা অ্যাজ এ আউটপুট দেখতে চাই। তো এখানে লিখব প্রিন্ট এফ array elements are \n, না \n, আমি সেম লাইনে দেখতে চাই। তো কি করবো, এখানে একটা লুপ লাগাবো। এবার লুপ কি তো তোমরা জানোই, নতুন করে বলার কিছু নেই। ওকে, int I equal 0 থেকে নেব, then I less than equal n। আচ্ছা, এটা কি হবে তোমরা বলো, লেস দেন হবে না লেস দেন ইকুয়াল হবে? অবভিয়াসলি লেস দেন হবে, কজ আমি এখানে ইন্ট আই 0 থেকে নিয়েছি। ইন্ট আই যদি আমি এখানে 1 থেকে নিতাম, দেন এটা লেস দেন ইকুয়াল হতো। কারণ ধরো এখানে 0 কি, ইন্ডেক্স ভ্যালু 0 থেকে শুরু হচ্ছে, 0 1 2 3 4। যদি লেস দেন ইকুয়াল এন নিতাম, এন কত, 5, 0 1 2 3 4 5, 5 এ চলে, 5 তো জায়গায় নেই কোনো। দেন আই প্লাস প্লাস প্রিন্ট এফ, এবার ভ্যালুগুলোকে আমরা প্রিন্ট করব, %d ARR অফ i। প্রত্যেকটা ইটারেশনে একটা একটা করে যাবে, একটা একটা করে নেবে। আচ্ছা, এখানে আমাকে n না দিয়ে যে আমি এটা 5 দিয়ে দিই। আচ্ছা, এখানে n যে আমি নিলাম, n টা কি, n টাকে তো আগে আমাকে ডিক্লেয়ার করতে হবে, রাইট? int n equal size of a divided by size of a of 0। ওকে, এটা কি হচ্ছে, int n কি করছে, সাইজ অফ a, সাইজ অফ a মানে কত, 5, ডিভাইডেড বাই সাইজ অফ 0, সাইজ অফ a অফ 0। মানে প্রত্যেকটাকে এভাবে ডিভাইড করো, ডিভাইড করে তার প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে আসবে। ওকে, run the code, as the output we can see 10 20 30 40 50। তো এর যেহেতু গায়ে গায়ে লেগে আছে, একটা এখানে স্পেস দিয়ে দেবো। array elements are 10 20 30 40 50। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের array traversal এর C কোড। নাও গেট ব্যাক টু দ্য থিওরি পার্ট अगेन। ওকে, তো এবার অ্যারে সেকেন্ড অপারেশন নিয়ে আমরা পড়বো, সেটা কি, ইনসারশন। ইনসারশন অফ অ্যান অ্যারে, ইনসারশন অফ অ্যান অ্যারে মানে কি, অ্যাডিং এ নিউ এলিমেন্ট অ্যাট এ স্পেসিফিক পজিশন। অর্থাৎ ধরো যে অ্যারেটা একটা এখানে দেওয়া আছে, এই 3 7 11 2 1 10, এটা কোনো একটা স্পেসিফিক পজিশন। এই স্পেসিফিক পজিশনটা ধরো 2, 2 পজিশন মানে কত, এটা তোমার 0 1 2 3 4 দেন 5। মানে থার্ড পজিশনটায় কোনো একটা ভ্যালুকে, যে ভ্যালুটা আছে এক্সিস্টিং ভ্যালু, সেটাকে সরিয়ে অন্য একটা ভ্যালুকে রাখতে হবে। এটাই তোমার হচ্ছে ইনসারশন। মানে ফার্স্টে এই অ্যারেটা দেখো কি ছিল, 3 7 11 2 10 1 10, ভ্যালু চেঞ্জ করে 5 রাখলো, কি হলো, তখন একটা করে এলিমেন্ট রাইট শিফট হতে থাকবে। ওকে, 3 7 11 অব্দি ঠিক ছিল, দেন ভ্যালু এন্টার হলো থার্ড পজিশনে, 5 এন্টার হয়ে গেল, দেন কি হলো, 10 রাইটে চলে গেল, 1 তার রাইট পজিশনে চলে এলো, 2 তার রাইট পজিশনে চলে এলো, দেন এই জায়গাটা তো এমটি হয়ে গেল, ওখানে 5 ঢুকে গেল, 5 2 10 1 10। এটাই হচ্ছে ইনসারশন
মানে অ্যারেতে ইনসার্ট করা। এবার এটার সি কোড আমরা দেখবো। ওকে, তো কেস কোডে আবার ব্যাক করছি আমরা, ইনসার্শন ডট সি। সে একই গতানুগতিক ভাবে লিখতে হবে, হ্যাশ ইনক্লুড stdio ডট এজ ইন্ট মেন রিটার্ন জিরো না দিলেও চলবে। ফার্স্টে অ্যারে ডিক্লেয়ার করব, ইন্ট arr অফ কত দিই বলো, 5 দিয়ে করি। অ্যারে ডিক্লেয়ার হয়ে গেল, রাইট? এবার কি করবো, ইনিশিয়ালাইজ করব 10 20 30 40 50। এবার কি করব, int n int n ইকুয়াল কি, অ্যারে সাইজ, রাইট, 5। দেন কোন পজিশনে আমরা ভ্যালুটাকে এন্টার করতে চাই, সাপোজ ধরো 0 1 2, এই 30 কে সরে কোনো একটা ভ্যালু রাখতে চাই। সো ইন্ট পজিশন, একটা ভেরিয়েবল নিয়ে নেবো ইকুয়াল টু 0 1 2, যেহেতু এটা ইন্ডেক্স দিয়ে আসবে 2, তারপর কি ভ্যালু রাখতে চাই, 25। ওকে, ইন্ট ভ্যালু ইকুয়াল 25। এবার আমরা কি করবো, এখানে একটা লুপ চালাতে হবে, ফর int I equal n, I greater than position, I minus minus। এবার arr of I equal arr of I minus 1। এবার arr of position equal, sorry, equal value in plus plus। এবার print if array after insertion, array after insertion ব্যাকস্ল্যাশ n একটা দিয়ে দেবো। দেন আমাকে কি করতে হবে, আর একটা লুপ আমাকে চালাতে হবে। কেন, এই পার্টিকুলার লুপটাতে কি করছে আমার, এগুলোকে রাইট শিফট করি, ভ্যালুটাকে এন্টার করাচ্ছে, দেন আরেকটা লুপ লাগিয়ে করবো। এবার ট্র্যাভার্স করবো, ট্র্যাভার্স করা মানে কি, প্রত্যেকটা একবার করে রিড করবো, করে সেটাকে প্রিন্ট করানো। ওকে, তো ফর ইন্ট I equal 0, I less than n, I plus plus, print if percentage d, comma arr of I। আচ্ছা, এখানে একটা ভুল বলেছিলাম, এখানে তোমাদের নিতে হবে 6, কজ এখানে তো তোমরা একটা, এখানে তো 5টা তোমাদের স্পেস আছে, সেখানে আরেকটাকে অ্যাড করবে, তাহলে তো একটা স্পেস বাড়াতে হবে, দেন একটা এক্সট্রা স্পেস তোমাদের নিতে হবে। সো 5 এর জায়গায় এখানে 6 হবে। এবার দেখি আউটপুট কি আসে, হ্যাঁ 10 20 30 40 50, রাইট? এবার এটাকে আমরা ড্রাই রান করবো। তো এবার এই কোডটাকে ড্রাই রান করবো। ফার্স্ট ইটারেশনে ইন্ট আই ইকুয়াল কি বলছে, এন, ইন্ট আই ইকুয়াল এন, আই গ্রেটার দেন পজিশন, আই মাইনাস মাইনাস। সো এটার মানে কি, ইকুয়াল এন মানে আই ইকুয়াল 5, আই ইকুয়াল এন মানে আই ইকুয়াল টু 5, আই গ্রেটার দেন পজিশন, আই গ্রেটার দেন পজিশন মানে 5, 5 গ্রেটার দেন পজিশন কত, 2, 2 স্যাটিসফাই করছে। দেন আই মাইনাস মাইনাস, আই মাইনাস মাইনাস মানে কত, এখানে আই ভ্যালু 4 এ চলে আসবে। দেন কি হবে, এরর অফ আই অফ ইকুয়াল টু এরর অফ আই মাইনাস 1, একটা একটা করে ভ্যালু ডিক্রিজ হতে থাকবে। দেন অ্যাট লাস্ট যখন এইখানে চলে যাবে সেকেন্ড পজিশনে, দেন এরর অফ পজিশন ইকুয়াল টু ভ্যালু, এরর অফ পজিশন কত তখন থাকবে, সরি, তখন
ARR অফ পজিশন থাকবে 0 1 2 ইকুয়াল টু ভ্যালু হয়ে যাবে, মানে ভ্যালু মানে কত, 25 হয়ে যাবে। দেন ভ্যালুটা এন্টার হয়ে যাবে। দেন যখন এই ইটারেশনটা চলবে তখন একটার পর একটা ট্রাভার্স হবে আর আমাদের ভ্যালুটা এখানে পেস্ট হয়ে যাবে। ওকে, এবার নেক্সট আমরা যাব আরেকটা গুরুত্বপূর্ণ অপারেশন যার নাম ডিলিশন অফ অ্যান অ্যারে। ওকে, ডিলিশন অফ অ্যান অ্যারে মানে কি, একটা অ্যারের পার্টিকুলার কোনো একটা স্পেস থেকে কোনো একটা এলিমেন্ট বা ভ্যালুকে রিমুভ করে দেওয়া। ওকে, এটা আমরা সি করে দেখবো, দেন এটাকে আমরা ড্রাই রান করবো, এক্সপ্লেন করবো। ওকে ওকে, তো এবার ডিলিশনের আমরা কোডটা দেখবো। ডট এইচ ইন মেন রিটার্ন 0। আচ্ছা, এইটাকে একটু অফ করতে হবে, বুঝলে, স্নুজ করে দিই 60 মিনিটসের জন্য। রিটার্ন 0, একটা অ্যারে আগে ডিক্লেয়ার করে নিই, ইন ARR অফ 50 ধরে নিলাম, ধরো না, এক্সট্রা করে একটু বেশি জায়গা নিয়ে নিলাম, ইকুয়াল টু 5টা এলিমেন্টে রাখবো, 10 20 30 40 50। ওকে, ইন্ট n ইকুয়াল কি, ইন্ট n ইকুয়াল, n মানে কত, নাম্বার অফ এলিমেন্ট 5। ইন্ট পজিশন, কোন পজিশনে চাই, 2 নম্বর পজিশনে, কোন মানে 2 নম্বর পজিশনে ডিলিট করব। দেন কি করব, একটা লুপ চালাতে হবে এলিমেন্ট গুলোকে লেফট সাইডে শিফট করানোর জন্য, রাইট। ফর ইন্ট I equal to position I less than n I plus plus. Then ARR of I equal to ARR of I plus 1. N minus minus. If deletion backslash n, then কি করব, আরেকটা লুপ চালাবো কিছুর জন্য, ট্র্যাভার্স করার জন্য। For int I equal 0, I less than n I plus plus, printf percentage d ARR of I. এবার কোডটা রান করব, দেখো 30 এখান থেকে সরে গেছে। ওকে, এবার এটাকে ড্রাই রান করে দেখবো। ফার্স্টে দেখো n5 পজিশনটা তো জানোই কি, তো ফর ইন্ট আই ইকুয়াল টু কি বলছে, ইন্ট আই ইকুয়াল টু পজিশন, ইন্ট আই ইকুয়াল টু 2, মানে এই সেকেন্ড 0 1 2 3 থেকেই শুরু হচ্ছে পুরোটা। ওকে, ইন্ট আই ইকুয়াল টু 2 কি হচ্ছে, এখানে তোমাকে আই লেস দেন n, আই ভ্যালু কত, 2, লেস দেন 5 স্যাটিসফাই করছে। দেন কি হচ্ছে, আই প্লাস প্লাস হয়ে যাচ্ছে, 2টা কি হচ্ছে 3 তে চলে যাচ্ছে, মানে এইখানে চলে যাচ্ছে। তারপর তখন কি করছে, ARR অফ I ইকুয়াল টু ARR অফ I প্লাস 1, মানে ARR অফ 2 ইকুয়াল টু ARR অফ কি করছে,
3 হয়ে যাচ্ছে, i+1 হয়ে 3 তে চলে আসছে, রাইট? দেন এইভাবেই প্রত্যেকটা ইটারেশন চলছে যতক্ষণ না এইখানে এসে তোমার কন্ডিশনটা ব্রেক হচ্ছে। এরকম করতে করতে ARR of 3 equal to ARR of 3 equal to ARR of কি হবে 4। ওকে, কি হচ্ছে এটা? এইখানে 50 রিপ্লেসেস 40, মানে এইখানটায় 30 রিপ্লেসেস 40, মানে 30 জায়গায় 40 এসছে, তারপরে এইটাতে কি হচ্ছে, তারপর ইটারেশনটা আবার যখন যাচ্ছে 40 জায়গায় 50 এসছে। দেন কি হচ্ছে, দেন তো এখানে আর কোনো ভ্যালু নেই, সে আমি এখানে 50 নিয়েছি কিন্তু কোনো ভ্যালু তো আর নেই। দেন কন্ডিশন ব্রেক হয়ে n মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, n মাইনাস মাইনাস হয়ে অ্যারের সাইজটা ডিক্রিজ করছে। লজিক্যালি এটা কি হচ্ছে, অ্যারের সাইজটা রিডিউস বাই 1, রাইট? ফার্স্ট ইটারেশনে তোমার তো ফাইনাল অ্যারেটা কি আসবে, 10 20 40 50 আফটার দিস ইটারেশন। এখানে তোমার ট্রাভার্সাল করে লাস্ট অব্দি আসছে 10 20 40 50। ওকে, এরপর নেক্সট গুরুত্বপূর্ণ একটা অপারেশন পড়বো, সেটা হচ্ছে আপডেশন অফ অ্যান অ্যারে। তো আপডেশন অফ অ্যান অ্যারে মানে অ্যারের যতগুলো এলিমেন্ট আছে তার মধ্যে কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করে দেওয়া। অর্থাৎ ধরো সাপোজ ধরলাম এই ভ্যালুটাকে চেঞ্জ করে অন্য একটা ভ্যালু নিয়ে আসবো। তো এটা আমরা সি কোডে এবার করব। ওকে, তো একটা জিনিস লিখতে, আচ্ছা দাঁড়া, আগের কোডটাকে আমি কপি করি পুরোটা, এখানে এনে দিই। এতটা পোর্শনের আমার কোনো দরকার নেই। আচ্ছা, একটা রিজনেবল এখানে ভ্যালুটাই দিয়ে রাখি, দেন তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। তো int n equal 5, কেন অ্যারে সাইজ 5, int position equal to সাপোজ ধরো 0 1 2, এই 30টাকে আমি সরাতে চাই, int position equal to কত 2 according to index value, রাইট? int value equal to কত, 30 এর জায়গায় আমি সাপোজ ধরো 100 বসাতে চাই, রাইট? সরি, l কেন চলে এলো, 100 বসাতে চাই। এবার কি করব, arr of position equal to value। arr of position equal to value মানে এখানে পজিশন কত 2, arr of 2 এর জায়গায় কি চলে আসবে, ভ্যালু চলে আসবে, মানে ভ্যালু যে ভেরিয়েবলটা সেটার ভ্যালু চলে আসবে 100। ওকে, এটা কি হলো, আপডেট হয়ে গেল। এবার কি করব, আমরা এটা ট্রাভার্সাল করব, তাহলে কি প্রত্যেকটা ভ্যালু আমরা দেখতে পাবো। printf array after updation, তো একটা ফর লুপ লাগাবো, int I equals 0, I less than n, I plus plus, printf percentage d, comma arr of I, রাইট? এবার এটাকে পুরোটা কোডটা রান করব, কি আসবে, আচ্ছা দাঁড়াও এখানে একটা স্পেস দিয়ে দিই। এবার দেখো আপডেট, মানে আউটপুটটা 10 20 100 40 50, 30 সরে 50 চলে এলো। এবার এই পুরো কোডটাকে একটা ড্রাই রান করব। তো খুবই সোজা, এটা দেখো কিছুই না, ইন পজিশনে কত কত পজিশনে করব আর কি ভ্যালু করব, এটা তো এখানে একটা ভেরিয়েবল বানিয়ে ডিফাইন করে দিলাম। দেন কি করব, ARR অফ পজিশন ইকুয়াল টু ভ্যালু। ARR অফ পজিশন মানে এটা তো 0 0 1 2 3 4 পজিশন, AR
that ARR of পজিশন কত 2, সেকেন্ড পজিশনে করবো এই যে ইকুয়াল টু কি করবো ভ্যালু ইকুয়াল টু 100। এবার দেখো এখানে আরেকটা পুরোনো জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিই। ফার্স্টে আমরা পড়েছিলাম কি ইজি টু অ্যাক্সেস কিভাবে করতে হয়, ইজি টু অ্যাক্সেস কিভাবে করতে হয় দেখিয়েছি। সেইভাবে এআর অফ 2 এর জায়গায় 100 করে দেবো, দেন একটা লুপ চালিয়ে ট্রাভার্সের লুপ চালিয়ে পুরোটা প্রিন্ট করে দেবো, ব্যাস হয়ে গেল। ওকে, এবার নেক্সট আরেকটা যে অপারেশন নিয়ে আমরা পড়বো অ্যারে অপারেশন নিয়ে, সেটা হচ্ছে মার্জিং টু অ্যারে। এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা অপারেশন। এটা তোমার শুধু ম্যাকআউট এক্সাম না, এটা তুমি ধরো তোমার প্লেসমেন্টের কাজেও মানে খুব দরকার পড়বে। দুটো অ্যারে মার্জ করা, দুটো সাব অ্যারে মার্জ করা, এরকম মার্জ করে থাকবে তোমাদের। ওকে, তো মার্জিং টু অ্যারে মানে সাপোজ ধরো এই এটা একটা অ্যারে দেওয়া বি সরি এ, আর এটা একটা অ্যারে দেওয়া বি। ওকে, তো মার্জ করা মানে কি, মার্জ করা মানে তোমার অ্যাড করে দেওয়া, রাইট? তো এখানে বলছে এই দুটো অ্যারেকে মার্জ করতে হবে। এখানে যেমন দুটো অ্যারে আলাদা আলাদা আছে, সেই রকমই এটাকে মার্জ করে একটা অ্যারে বানাতে হবে। মানে ফর এখানে 1 2 3 4 5 6 7 8, 5 3 8 6 7 8, মানে এই প্রত্যেকটা একটা এক্সটার্নাল আরেকটা অ্যারে সি সাপোজ ধরো, তার মধ্যে প্রত্যেকটা এখানে এই সি নামের অ্যারেটাতে এটা চলে আসবে। ওকে, তো এটা আগে কোড করব। থিওরি কি বললাম, দুটো অ্যারেকে মার্জ করে একটা অ্যারে বানানো, কোড করব, দেন ড্রাই রান করব, দেন ভালোভাবে বুঝতে পারবে। তো কি মার্জ ডট সি করে দিলাম, আগের কোডটাকে কপি করব, নেক্সট কোডে এনে পেস্ট করব, অবাঞ্ছিত জিনিসপত্র দূর করব। ইন্ট, আচ্ছা এটা আমি এ বি করে, আচ্ছা এআরআর অফ 1 নাম দিচ্ছি, রাইট? দেন ইন্ট এআরআর অফ 2, কত এলিমেন্ট নেবো, তিনটেই নিলাম, 60 70 80, রাইট? এবার এখানে কি নিতে হবে, ইন্ট n1 ইকুয়াল টু কত 5। n1 মানে কত, ফার্স্ট অ্যারেতে কটা এলিমেন্ট আছে, দেন ইন্ট n n2 নেব ইকুয়াল টু কি সেকেন্ড অ্যারেতে কটা এলিমেন্ট আছে 3। এবার এখানে আরেকটা অ্যারে নেব। তোমাকে আগে কি বললাম, এই যে এ আর বি দুটো অ্যারে আছে, আমাকে এক্সটার্নাল আরেকটা অ্যারে লাগবে, কারণ আরেকটা জায়গা লাগবে, তার মধ্যে দুটো একসাথে স্টোর করবো, রাইট? তো ইন্ট এ আর অফ 3, 100 নিয়ে নিলাম না, প্রচুর জায়গা নিয়ে নিয়েছি। এবার কি করবো, ফর ইন্ট আই ইকুয়াল 0, আই লেস দেন n1, আই প্লাস প্লাস ARR of ARR3 of I equal to ARR1 of I, right? Then আরেকটা লুপ নেব, for int I equal 0, I less than n2, I plus plus ARR3 of n1 plus I equal to ARR of 2 of I। হয়ে গেল। এবার এখানে একটা ট্রাভার্সাল করে দেবো, একটা লুপ চালাতে হবে, n1 n1 plus n2
I plus plus printf %d arr of 3 of I, এক্সটার্নাল যে অ্যারেটা আছে arr of 3 যেটা সেটাকে রিটার্ন করে দেবো 10 20 30 40 50 60 70 80 প্রত্যেকটা চলে এলো। এবার আমরা করব ড্রাই রান। আমার ফার্স্ট অ্যারেতে কি কি ছিল? আমার ফার্স্ট অ্যারেতে ছিল 10 20 30 40 50, রাইট? আর সেকেন্ড অ্যারেটায় কি ছিল? সেকেন্ড অ্যারেটায় আমার ছিল 60 70 80। তো কি হচ্ছে, এই ইটারেশনে ইন্টা ইকুয়াল 0 i লেস দেন n1, দেখো এগুলো তোমাদের কোনটা কি হচ্ছে বোঝানো তোমরা অলরেডি বুঝতে পারছো, আমি তাও বুঝিয়ে দিচ্ছি। i ইকুয়াল 0 থেকে শুরু হচ্ছে, i লেস দেন n1, i ভ্যালু 0, n1 কত ছিল? n1 এখানে ছিল 1 2 3 4 5, 0 লেস দেন 5 হলো 0 প্লাস প্লাস, এটাও স্যাটিসফাই করলো। কি করবে? ar of 3 of i ইকুয়াল টু ar1 of i, মানে এই যে 3 নাম্বার যে এক্সটার্নাল একটা অ্যারে নিলাম সেখানে ফার্স্ট অ্যারেটাকে পুরোপুরি আমরা কপি করে দিলাম, রাইট? এটাতে এটাকে পুরোপুরি কপি করে দিলাম। দেন কি হচ্ছে, arr of 3 স্টেপ 2 তে কি হচ্ছে, এখানেও সেম i0 i লেস দেন n2 কত 1 2 3 স্যাটিসফাই, i প্লাস প্লাস হলো কি হলো arr of 3 n1 প্লাস i, n1 প্লাস i মানে কত? এখানে তো n1 এর পুরো ভ্যালুটা চলে এসছে প্লাস i, i কত এখান থেকে শুরু হচ্ছে, তারপর থেকে কি হচ্ছে arr of 2 of i, মানে এই ভ্যালুটাও পুরো সেই এই i এর জায়গায় গিয়ে অ্যাড হয়ে যাচ্ছে। মার্জড অ্যারে ট্র্যাভার্স করে দেবো, ট্র্যাভার্স কাকে করব? arr of 3 of i কে ট্র্যাভার্স করে দেবো, চলে আসবে আমাদের এক্সপেক্টেড আউটপুট। এতে চলে আসবে আমাদের এক্সপেক্টেড আউটপুট 10 থেকে শুরু করে এরকম করতে 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 80 অবধি চলে আসবে। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অপারেশন, তোমাদের বললামই, খুব ভালোভাবে পড়ে রাখবে। সো থ্যাংক ইউ, আজ এতটাই ছিল। নেক্সট ভিডিওতে আমি অ্যারের আরো দুটো অপারেশন, শর্টিং আর সার্চিং, শর্টিং এ মার্জ শর্টটা করাবো আর সার্চিং এ বাইনারি শর্ট, সরি বাইনারি সার্চ আর লিনিয়ার সার্চ দুটোই করাবো। ওকে, দেন নেক্সট কিছু ম্যাকআউট রিলেটেড কোশ্চেন পিওয়াইকিউ, কিছু গেট রিলেটেড পিওয়াইকিউ কোশ্চেন করাবো। আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা এই যে পিপিটি গুলো পেয়ে যাবে, এটার রিলেটেড নোট, সব টপিক রিলেটেড নোট, ইন্টারঅ্যাক্টিভ যে কোর্সগুলো আছে সেগুলো পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।